তালি চলতে থাকবে, তালি চলতে থাকবে। এরপর আসবেন আলী আকবর ভাই। রেডি থাকবেন শফিকুল ইসলাম ভাই। তালি চলবে, তালি চলবে, তালি চলবে। শফিকুল ইসলাম ভাই। এরপরে রেডি থাকবেন মশিউর রহমান ভাই। মশিউর রহমান ভাইকে রেডি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তালি চলবে, তালি চলবে। এরপরে বেস্ট সেলস উইনার সবাই একসাথে একটা ছবি তুলবো। সবাই সবাই যারা প্রেস করেছে তারা সবাই ওকে, থ্যাংক ইউ। আসলে এরা কিন্তু মাত্র বিজনেসটা স্টার্ট করেছে, কিন্তু আমরা ধরে নেই যারা বিজনেসটা করার জন্যই কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি জানি আপনারা সবাই পরিশ্রম করে যাচ্ছেন, তবে প্রতি মাসে আমাদের টোটাল টিমের মধ্যে একজন ব্যক্তি সিলেক্টেড হয় যিনি বেস্ট সেলার অফ দ্য মান্থ। প্রতি মাসেই আমরা একজন ব্যক্তিকে বেস্ট সেলার মানে লক্ষ্য করার মধ্যে একটি চার্ট আমরা খুঁজে বের করার চেষ্টা করি। গত এপ্রিল মাসে আমাদের বেস্ট সেলার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন, যিনি এর আগেও একবার হয়েছেন। যিনি পারেন উনি প্রমাণ করেন যে বারবার হওয়া যায়। ইয়েস অর নো? আমাদের এর আগেও বেস্ট সেলার হয়েছেন, এই মাসেও গত মাসেও বেস্ট সেলার হয়েছে। কার নাম হতে পারে? কে হতে পারে? আমাদের শাহ আলম ভাই, যিনি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল সেলস টিমে যিনি কাজ করছেন। শাহ আলম ভাই তরফে স্টেজে এসে তার সম্মাননা ক্রেস্ট নেওয়ার জন্য তালি চলবে, তালি চলবে। এই ছবি নেন। অভিনন্দন শাহ আলম ভাই। আমরা এই মুহূর্তে সবাইকে অনুভূতি শেয়ার করার সুযোগ দিতে পারছি না। দ্বিতীয় সেশনে শাহ আলম ভাই অনুভূতি শেয়ার করবে আমাদের সবার মাঝে। এই মুহূর্তে আমরা বেস্ট সেলার অ্যাওয়ার্ড একজনকে দিয়ে থাকি এবং প্রতি মাসে আমাদের টোটাল 3টা সেলস ইউনিট আছে। ইউনিট ড্রিমওয়াল, ফ্যাক্টরি ইউনিট এবং ইন্টারন্যাশনাল সেলস টিম, যারা দেশের বাইরে থেকে সবকিছু করতেছে। ইয়েস অর নো? Yes. তো প্রতি মাসেই আমাদের একটা ইউনিটকে আমরা বেস্ট সেলস ইউনিট ঘোষণা করি। আমাদের গত প্রোগ্রামের মধ্যে বেস্ট সেলস ইউনিট হয়েছিল ইন্টারন্যাশনাল সেলস টিম, যে টিমটা মালয়েশিয়া,
সৌদি আরব এবং বাংলাদেশ মিলিয়ে আরো কয়েকটা দেশ, কাতার, ফিনল্যান্ড মিলিয়ে কাজ করছে। তো এই মাসে আমাদের বেস্ট সেলস ইউনিট হয়েছে ইন্টারন্যাশনাল সেলস ইউনিট, যেটা মালয়েশিয়া, বাংলাদেশ এবং আরো অনেকগুলো দেশ মিলিয়ে আছে। ক্র্যাশ নেওয়ার জন্য তিনজনকে আমি আহ্বান জানাবো, শাহ আলম ভাই, আজিজ ভাই এবং আমাদের সৌদি আরব থেকে আমানুল্লাহ ভাই, তিনজনকে অনুরোধ করব স্টেজে এসে ইন্টারন্যাশনাল সেলস টিমে আমাদের গত এক মাসে ফার্স্ট হয় তাদের সম্মাননা জানানোর জন্য। কাজ করলে, সিদ্ধান্ত নিয়ে কাজ করলে দেশের বাইরে থেকে সিদ্ধান্ত নিয়েও যে এক্সেলেন্ট রোলে বেস্ট হওয়া যায়, পরপর 2 মাস বেস্ট এটা কিন্তু প্রমাণ করেছে। ইয়েস অর নো? আমরা এই মুহূর্তে আরো কিছু চমৎকার সেলিব্রেশন এবং সবচেয়ে আমাদের স্বপ্নের সেলিব্রেশন এই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সেলিব্রেশনের সবচেয়ে চমৎকার পর্বে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের গত মাসে সেলস অফিসার হয়েছেন, এসও হয়েছেন এমন একজন ব্যক্তিকে আমরা সেলিব্রেশন দেব। প্রতি মাসে আমাদের অনেকেই আছে র‍্যাঙ্ক অ্যাচিভ করছেন। তো আমাদের আরো একজন সেলিব্রিটি ছিল, উনি অনুপস্থিত একটা প্রবলেমের কারণে আসতে পারেনি। তো আমরা আজিজুল ভাইকে, উনি ইন্টারন্যাশনাল সেলস টিমে কাজ করছেন, মালয়েশিয়ার লিডারের মাধ্যমে স্টার্ট করেন, যিনি গত মাসে সেলস অফিসার হয়েছেন। আমি আজিজ ভাইকে বলবো তার সেলস অফিসার প্রথম র‍্যাঙ্ক অ্যাচিভারের ক্রেস্ট এবং সম্মাননা নেওয়ার জন্য জোরে করতালি হবে। এটা হলো বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ র‍্যাঙ্ক। আমাদের আজকের প্রধান অতিথি এবং আমি নিজে। ভাই আপনারা সেলস অফিসার ভাঙা দিলে তালি দেন না? তালি হবে। ম্যাক্সিমাম ব্যক্তিগুলা বিজনেস ছেড়ে বিভিন্ন গেমলিং কোম্পানিতে, জুয়া কোম্পানিতে চলে যায়। আমার জীবনে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে এই কোম্পানির এমডি, ফাউন্ডার স্যারও ভেবেছিল যে আমি হয়তো বিজনেসে টিকবো না, কারণ ইনকাম না থাকলে একটা ব্যক্তি তো টিকে থাকতে পারে না। আমার যোগ্যতা আছে যে কোনো প্রফেশনে গিয়ে আমি ভালো করতে পারবো। তো আমি যখন করোনার সময় লকডাউন পড়ে যায়, আমিও শুরু করছি 2019 সালের সেপ্টেম্বরে। এমন সময় লকডাউন, করোনার কারণে বিজনেস নাই, একটা ফেসবুক গ্রুপ করি। আমি এটা ক্রিয়েট করেছিলাম এসএসসি 2000 থেকে 2020, একটা ফেসবুক গ্রুপ খুলছিলাম। প্রথম 19 ছিল, পরে এটা 20 হয়েছে। তো ওই ফেসবুক গ্রুপে সবসময় মোটিভেশনাল পোস্টগুলো আমি করতাম। সবসময় আমি মোটিভেশনাল পোস্ট ছাড়া সাধারণত করি না। তো একটা মেয়ে ছিল, আমার ম্যাক্সিমাম পোস্টগুলোতেই কমেন্ট করতো পজিটিভ কমেন্ট।
এর মধ্যে একদিন একটা কমেন্ট করেছিল, কমেন্টের নাম ছিল আমি জিতে থামি, আমি জিতে থামি। আর আমার কাছে মনে হয়েছিল এই মানুষটাই আমার দরকার, যে জিতার আগে থামবে না, যে জিতার আগে থামবে না, তাকেই আমার দরকার। আমি তার সাথে কমিউনিকেশন করি, আমি একটা গ্রুপের ক্রিয়েটর হিসেবে আমি মেসেজ করলে রেসপন্স করে, আমার পোস্টগুলো দেখে সে আমাকে দেখে নাই কোনোদিন। আমি আমার বাসায় শুধু আমার ফেসবুক প্রোফাইলটাকে দেখে সে বিশ্বাস করেছিল যে এই মানুষটার সাথে থাকলে হয়তো কিছু একটা হবে। আমাকে না দেখে বান্ধবীদের কাছ থেকে টাকা ধার করে 3টা বিজনেস অ্যাকাউন্ট নিয়ে বিজনেসটা শুরু করেছিল। মেডিকেল লাইনে পড়ালেখা করে। ওই সময় একটা বেস ট্রেনিং ছিল 3 মাসের, ওই ট্রেনিং এর রেজিস্ট্রেশন করে 3 মাসের এই কোর্সে 2500 টাকা ফি ছিল। প্রতি সপ্তাহে সে টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিজনেসটা স্টার্ট করে, ট্রেনিং গুলো করে প্রতি সপ্তাহে একবার। একটা সময় আমি তাকে বললাম, যেহেতু ব্যবসাটা আপনি বুঝতেছেন, ব্যবসাটাকে প্রফেশনালি নেন, আপনি টাঙ্গাইলে থাকলেও তো আরেক জায়গায় থাকতেছেন, এটা তো আপনার দেশের জেলা না, আপনার নিজের জেলা না, নিজের বাড়ি না। আপনি ঢাকা আসলেও আরেকটা জায়গা থেকে কাজ করতে হচ্ছে, তাহলে টাঙ্গাইল না থেকে আপনি ঢাকা চলে আসেন, ফুল টাইম বিজনেসটাকে নিয়ে নেন। সে আমার কথাকে বিশ্বাস করে, ভরসা করে সে এক্সেলেন্ট ওয়ার্ল্ডে ফুল টাইম বিজনেস করেছিল। যে সময়টাতে আমার পাশে কেউ ছিল না, ওই সময়টাতে সে আমার বিজনেসের সাপোর্ট হয়েছিল। আজকের দিনে সে 2টা বিজনেস সেন্টার থেকে এমন র্যাঙ্ক অ্যাচিভ করেছে, এটা তার 2য় সেন্টার থেকে এমন র্যাঙ্ক অ্যাচিভ করা। কংগ্রাচুলেশন তানজিল। আমার সাথে খারাপ সময়, হ্যাঁ আমার সাথে অনেকেই থাকে বিজনেস, অনেকে জিএম হবে, স্টার হবে, সুপারস্টার হবে, কিন্তু আমার সবচেয়ে খারাপ সময়ে সে আমার সাপোর্ট দিয়েছে, আমার সাথে বিজনেস করেছে। যখন আমার ইনকাম দেখছে, অনেকেই আমার ইনকাম দেখে আমার সাথে শুরু করেছে। যখন আমার ইনকাম ছিল না, তখনও সে আমার সাথে সিদ্ধান্ত নিয়ে কিন্তু কাজ করেছিল। আজকে সে একটা অ্যাচিভমেন্টে এসেছে, আমার খুব ভালো লাগছে, এটা আমার একটা গর্বের জায়গা। আমরা এই মুহূর্তে তাকে সেলিব্রেট করার আগে তার 2য় সেন্টারে এমন ক্লোজিং হয়েছে, এজন্য আমরা কেক কেটে আমরা তাকে আজকে সেলিব্রেট করব। আমি তোমাকে তানজিল আমাকে স্টেজে আসার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করছি। একটা কাটার নিয়ে আসেন। আপনি 3 তলায় গিয়ে প্রোডাক্ট ডিপার্টমেন্টে বানাতে চান, কেকের ছবিটা নিয়ে দিতে পারেন। স্যার একটু কাছাকাছি আসবেন। এটা আমাদের শেষ কেক না, আজকের সেলিব্রেশনে এটা আমাদের প্রথম কেক। আমাদের প্রথম কেকটা যেটা একটু দেখান সবাইকে। এই কেকটার মধ্যে একটা শব্দ লেখা আছে, শব্দটার নাম কি? সরি। প্রথমে আমি সরি বলে দিচ্ছি। সরি বলে দিচ্ছি এই জন্য, কারণ ম্যাডাম আমার সাথে শুরু করেছে, একটা পরিবেশ ছিল না। ম্যাডাম যখন প্রথম সেন্টারে সেলস অফিসার হয়, মার্কেটিং অফিসার হয়, তাকে সেলিব্রেট করার, তাকে আমার প্রথম সেলিব্রেটটা করতে হয়েছে 2য় সেন্টারে। এর জন্য প্রথমেই আমি একটা কেক কেটে তাকে সেলিব্রেট করছি। প্রথম কেকটার নাম দিয়েছি কি? সরি। কেন সরি বলেছি? কারণ আমার উচিত ছিল যে ব্যক্তিটা সব সময় আমার শুরু থেকে ছিল, আমার খারাপ সময়ে যে ব্যক্তিটা আমার পাশে ছিল, আমার উচিত ছিল তার প্রথম সেন্টারে, প্রথম অ্যাচিভমেন্টে তাকে সেলিব্রেট করা। তারপর ভালো লাগছে আজকে কোম্পানির সবাইকে নিয়ে না, আমার সবাইকে নিয়ে, আমার আত্মার মানুষগুলোকে নিয়ে তার সেলিব্রেশনের কেক আমরা কাটতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা প্রথম কেকটা কেটে দিচ্ছি। সাউন্ডটা দিতে হবে। আমরা সরি আজকে কেটে দিলাম, আজকে সরির পরিপূর্ণতা করলাম, এবং আমরা সবাই দোয়া করি
করি আল্লাহ যেন তানজিলা ম্যাডামকে ইডি হিসাবে কবুল করে নেয়। সবাই বলে আমিন। নিচে রাখি ময়লা এটা রাখেন, এটা ওই জায়গায় নিয়ে যান। আমরা দ্বিতীয় কেকটা নিয়ে আসি, দেখি দ্বিতীয় কেকে কি থাকে। প্রথম কেকে তো ছিল সরি, ম্যাডামের দ্বিতীয় কেক। দ্বিতীয় কেকের নাম হলো প্রাউড। প্রাউড। আমরা গর্বিত ড্রিম কাজ চিংড়ি নিবেদিত ব্যক্তিকে আমাদের সাথে পেয়েছি। সরি কেন বলেছি, এটা তো রিজন ছিল। প্রাউড কেন বলছি, আমার টিমে অনেকেই আছে। প্রাউড কেন বলেছি, তানজিলা ম্যাডাম এমন একজন ব্যক্তি আপনাদের জানা দরকার আছে। আজকের দিন পর্যন্ত সে তো আমার একটা লিংকে আছে। আমার এমন কোন লিংক নাই, আমার ম্যাক্সিমাম লিংকগুলো তার ক্রস লিংক, যেহেতু আমার বেশ কয়েকটা সেন্টার রানিং আছে। আমার এমন কোন লিংক নাই যেই লিংকে সে সাপোর্ট দেয়। সাপোর্ট বলতে অফিসে আসলে সাপোর্ট বিষয়টা এমন না। আমার একটা লিংক আছে কিশোরগঞ্জে, মাসুদ ভাই ওই লিংকে নেতৃত্ব দেয়। কিশোরগঞ্জের কটিয়া দিতে সেখানে থানা এজেন্সি নিয়েছে। এটা কিন্তু তানজিলা ম্যাডামের টিম না, তার ক্রস টিম। কিন্তু তার একটা স্বপ্ন ছিল, তার আপলাইন, তার মেন্টরকে সে সফল করবে। সে তো নিজের জন্য না, তার মেন্টরের জন্য কাজ করেছে। কেন তাকে নিয়ে আমি প্রাউড ফিল করি। কিশোরগঞ্জে সে একটা মেয়ে হয়ে, আমি চাই নাই, মেয়ে হয়ে সে কিশোরগঞ্জে মিনিমাম 5 থেকে 7 বার গিয়েছে। ওইখানে তারা যেহেতু পারিবারিক ভাবে আছে, তার ওয়াইফ মাসুদ ভাইয়ের ওয়াইফ গিয়েছে। সে এমন হয়েছে 1 দিন 2 দিন 3 দিন থেকে ওই টিমকে সাপোর্ট দিয়ে আসছে, যে টিমে প্যাকেজ গেলে তার বিল আসে না। আমাদের আরেকটা টিম আছে শাহিন ভাইয়ের টিম, এটাও তার ক্রস টিম। এই টিমে প্যাকেজ গেলে তার কোনো বিল আসে না। মিনিমাম 5 থেকে 7 বার শাহিন ভাইয়ের এলাকা থেকে গেছে শাহিন ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য। এটা হলো গাজীপুর মাওনাতে। এবং যতবারই গেছে, আনন্দের বিষয় হলো কোনবারই ওই কিশোরগঞ্জে গেছে যার এখানে সাপোর্ট দিতে গেছে তার থেকে ভাড়াও নেয় নাই। শাহিন ভাই গেলে গেছে, শাহিন ভাই থেকে আসা যাওয়ার ভাড়াও নেয় নাই। আমি বলছি যে এখানে গেলে আমার জন্য ভালোবেসে গিয়েছে। এটা তো কাছাকাছি, বরিশাল অনেক দূরে না। সে জীবনে যখন বরিশালে প্রথমে যায়, আমি কিন্তু যাই নাই প্রথমবার, সে একা গেছে। এর আগে কোনোদিন সে বরিশাল যায় নাই। তাকে আমি বলছিলাম ওটা আমার টিম, ওইখানে তার বিল আসে না, কিন্তু ম্যাচিং হয় না তার। বলছিলাম ওইখানে গিয়ে একটু সাপোর্ট দিতে হবে আপনাকে। সে একা জীবনে প্রথম, আজিজ ভাই সাক্ষী, আজিজ ভাই এখানে আছে। আজিজ ভাই তার লিংকে না, সে বরিশালে আমার টিম সাপোর্ট দেওয়ার জন্য সে চলে গেছে। আমার মনে হয় এক্সিলেন্ট বলতে কেউ আছে, মানে আপলাইনের জন্য এত স্যাক্রিফাইস আমার মনে হয় এক্সিলেন্ট বলতে আছে। লাস্ট গত সপ্তাহে বরিশালে তানজিলা ম্যাডামকে সাপোর্ট দিয়ে আসছে। ক্রস টিম কিন্তু আমার তার বিল আসে না। তাহলে তাকে নিয়ে কি আসলে কি প্রাউড ফিল করা যায়? অবভিয়াসলি সে সুন্দর, এই জন্য প্রাউড ফিল করি না। সে আসলেই নিবেদিত। তার জন্য আপলাইনের জন্য। আপনিও যদি আপলাইনের জন্য নিবেদিত হতে পারেন, আপনিও সাকসেস হবেন, এটা নিশ্চিত থাকেন। হ্যালো, আমরা এবার তানজিলা ম্যাডামের এই গর্বিত এই কেকটা আমরা কাটবো। তাহলে আমরা তাহলে
নাহিদ ভাই সরেন। কেকটা সরাবেন। কেক টেবিল দুটোই সব স্যার 2 নম্বর কেক কাটা হয়েছে, এখন 3 নম্বর কেক দেখা যাক এখানে কি আছে। স্যার কথা আছে এটাই নাম কি? এতক্ষণ পর্যন্ত আমরা যতজন ব্যক্তি ম্যাডামের এই অ্যাক্টিভিটিগুলো শুনছি, ম্যাডামের প্রতি কি আমাদের ভালোবাসা তৈরি হয়েছে? সকল টিমের কি ভালোবাসা কি ম্যাডামের প্রতি তৈরি হয়েছে? ও আরেক শাহ আলম ভাইয়ের কথা তো বলেই নাই। শাহ আলম ভাইয়ের গেস্ট তো ম্যাক্সিমাম তানজিলা ম্যাডামের ক্লাস এখন ম্যাক্সিমাম শাহ আলম ভাইয়ের ক্লাস। তাহলে ম্যাডামের প্রতি আমাদের সবার কি ভালোবাসা তৈরি হয়েছে? আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। আমরা বলি, I love তানজিলা ম্যাডাম। I love তানজিলা ম্যাডাম। এখন আমাদের সবার ভালোবাসার কেক কাটবো। আমাদের সর্বশেষ কেক। চমক শেষ হয় নাই এটা হলো ম্যাডামের এমো সেলিব্রেশন কেক। আমরা সেলিব্রেট করব এবং সবাই দোয়া করব নিবেদিত প্রাণ যারা আমাদের সকল টিমকে সাপোর্ট দিয়েছে, ম্যাডাম যেন তার স্বপ্ন এক্সেলেন্ট ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর র্যাঙ্কটা অ্যাচিভ করতে পারে। আমরা এখন ম্যাডামকে সেলিব্রেট করব। কোম্পানির দ্বিতীয় সেন্টার থেকে মার্কেটিং অফিসার হয়েছেন, একটা সময় যেন এম আরাফাত হোসেন স্যারের মতো বলতে পারে আমি 3টা সেন্টার থেকে স্টার। ইয়েস অর নো? আমরা বলতে পারবো এমন পরিচিত জোরে করতালি হবে ম্যাডামের জন্য। এটা সরাই ফেলে। আমরা কি এমন সেলিব্রিটি হতে চাই? আমরা কি এমন সম্মান পেতে চাই? আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে এরকম সেলিব্রেশন আপনাদের আপলাইনের পক্ষ থেকে। ইয়েস অর নো? আপলাইনের জন্য কাজ করেন। আপলাইন আপনার জন্য অনেক চমৎকার পরিকল্পনা নিয়ে বসে আছে। আমরা এই মুহূর্তে ম্যাডামকে আমরা সেলিব্রেট করলাম, ফুল দিয়ে বরণ করে নিব তানজিলা ম্যাডামকে। আমি এবং আরাফাত রহমান স্যার, আরাফাত হোসেন স্যার। তালি চলবে, তালি চলবে, তালি চলবে, তালি চলবে। আপনারা যদি এরকম সেলিব্রিটি হতে চান তাহলে এখন থেকে তালি দেন। তালি কত বেশি সেলিব্রিটি সম্মান কত বেশি পাবেন। তালি চলতে থাকবে। আমরা এই মুহূর্তে ম্যাডামকে তার সম্মাননা ক্রেস্ট ম্যাডামের হাতে তুলে দিব। তালি চলতে থাকবে, তালি চলতে থাকবে। প্রথমে মালা পরিয়ে দিবেন আমাদের আজকের প্রধান অতিথি এম আরাফাত হোসেন স্যার। আপনি শুরু করেন, পরে তো দিব। ওইটা আবার দিয়ে ম্যাডামকে। তালি চলবে, তালি চলবে।
তালি চলতে থাকবে, তালি চলতে থাকবে, তালি চলতে থাকবে, তালি বন্ধ হবে না। না, আরেকটা আমাকে কাজ লাগিয়েছে। আরেকটা, দাঁড়া। হ্যাঁ, এটা আমার কি এটা? তালি চলতে থাকবে, তালি চলতে থাকবে, অবশ্যই দোয়া থাকবে। তালি চলতে থাকবে, তালি চলতে থাকবে। তালি চলবে, তালি থামবে না, চলবে তালি। নেক্সট তালি আমাদের জন্য। এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের রূপালী ম্যাডাম। তালি চলবে কিন্তু থামবে না। আমি বুঝতেছি না তালি দিতে একটা বিফলতা কিসের। তালি চলবে, তালি চলবে, তালি বন্ধ করা যাবে না। তালি চলতে থাকবে। তালি চলবে, তালি চলবে, তালি চলবে। আমরা সবাই যদি ছবি উঠাতে ব্যস্ত থাকি, একখানে করে তালি দিবেন, নতুবা জোড়া করে দিয়ে রাখবেন। আমরা কি করা করে দিব? অন্যের জন্য কিছু করলে নিজের জন্য হয়, অন্যকে উইশ করলে নিজের নিজের জায়গা তৈরি হয়। তাহলে আমরা কি করা করে দিব? জোড়া করে দিব। এই জন্য আমরা তালি করতে পারবো না, তালি চলবে। আজকে কৃতজ্ঞতা জানানো উচিত, যেহেতু সময় কম এবং আসলে আমাদের নামাজ ও নাচের সময় আছে। কয়েকটা কথা একদমই না বললেই না, আমি সেই কয়েকটা কথা বলবো। শুধু কৃতজ্ঞতার ভাষা যদি আমি এভাবে বলি, আমার হাতে আপনারা অনেক লোম দেখতে পাচ্ছেন মনে হয়। আর আমার জীবনে আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, আমার শরীরে যত লোম আছে এতগুলা মানুষকে আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তবে সৃষ্টিকর্তার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন অনেক সুস্থভাবে। কৃতজ্ঞতা আমি আমার বাবা মায়ের প্রতি, তারা আমাকে জন্মদান করেছেন। এবং কৃতজ্ঞতা আমার বাবা মায়ের পরে আমি সর্বপ্রথম যার প্রতি রাখবো, আমার মেজ বোন এবং তার পরিবারের প্রতি। তারপর কৃতজ্ঞতা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রতি, এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে যারা একদম এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যদি বলি, একজন গেটের পিয়ন থেকে শুরু করে আমাদের একদম ম্যানেজমেন্ট পর্যন্ত সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। অনুভূতির ভাষা সবাই বলে যে হয় না, বাট আমি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের শুরু থেকে এই জায়গার আজকের এই অনুভূতি শেয়ার করার আগ পর্যন্ত প্রত্যেকটা সিটে বসে বসে অনেকের অনুভূতি দেখেছি, অনেকের অ্যাচিভমেন্ট দেখেছি, অনেকে ওই সিট থেকে এইখানে এসেছে, এই জার্নিটার কথা শুনেছি, অনেকের চোখে দেখার মতো সুযোগ হয়েছিল। বাট আমার কাছে অনুভূতিটা, আমি ওই চেয়ারগুলোতে বসে বসে ফিল করতাম যে আসলে অনুভূতিটা কেমন হয়। আমি আমার অনুভূতিটাকে যদি বলতে চাই, তাহলে আমরা মনে করি আমাদের প্রত্যেকটা মানুষের, বলি আমরা যে দেওয়াল আছে আমাদের জীবনের, কি করে যে আমার পিছনে যাওয়ার দেওয়াল থেকে গেছে, বা আমি ধৈর্য ধরতে ধরতে আমার দেওয়ালের পিঠ থেকে গেছে, এরকম একটা কথা আমরা বলি না? আমার জীবনে আমি যদি বলি, আমারও 4টা দেওয়াল, অর্থাৎ একটা ঘরের মধ্যে 4টা দেওয়াল। এই 4টা দেওয়ালে পিছনটা আমার একটা দেওয়াল, যেটা অতীতে আমরা কখনোই ফিরে যেতে পারবো না, এটা কখনোই সম্ভব না, রাইট কিনা? আমি যদি ডান পাশের দেওয়াল চিন্তা করি, এটা আমার পরিবারের কাছে আমি যদি যাই, বা পরিবারের কথা যদি মেনে নেই, তাহলে বিয়ে করে সংসার করতে হবে। বাম পাশের দেওয়াল